নামাজীদের জন্য আমার নবী বলে দিয়েছেন নামাজীদের জন্য 5টা পুরস্কার রয়েছে। কয়টা পুরস্কার? কথা বলতে হবে, কয়টা পুরস্কার রয়েছে? নামাজীদের জন্য 5টা পুরস্কার রয়েছে। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ ওই 5টা পুরস্কারের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ একটা পুরস্কার আপনি আমাকে দান করে দিবেন। এবার যদি বলেন হুজুর আখিরাতে কি পুরস্কার দান করবেন আর দুনিয়ার মধ্যে কি পুরস্কার দান করবেন আমরা শুনতে চাইনি। আমার নবী ডাক দিয়া কয় হে আমার উম্মতরা শুনে রাখো, যে ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময় আদায় করবে প্রথম পুরস্কার হলো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দিবে, তার রিজিক বৃদ্ধি করে দিবে, তার সম্মানকে আমার আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে, মনে শান্তি এনে দিবে, রিজিক বাড়িয়ে দিবে। এবার যদি বলেন হুজুর আরো যে 4টি পুরস্কারের কথা বললেন ওই 4টি পুরস্কার কোথায় পাবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 4টি পুরস্কার আখিরাতের মধ্যে আমাদেরকে দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে যে আযাবটা রয়েছে হাসরের প্রথম মঞ্জিল হলো কবর, ঠিক কিনা? এই কবরের মধ্যে কাহারো জন্য জান্নাতের বাগান, আবার কাহারো জন্য আবার কাহারো জন্য জাহান্নামের গর্ত, কথা কোন ঠিক কিনা? একদিন এক সাহাবী কবরের পাশে গিয়া 2 চোখের পানি পালায় কান্দে। আরেক সাহাবী ডাক দিয়া কহে হে নবীর সাহাবী তুমি তো জান্নাতের টিকেট ওয়ালা, তুমি তোমার চোখে কেন পানি দেখা যায়, তুমি কেন কাঁদতেছো? ওই সাহাবী ডাক দিয়া কহে নবীর সাহাবী আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, ঠিক কিনা? ওই কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। আমার নবী জান্নাতের টিকেট দিছে, ঠিক আছে, ওই কবর দিকে তাকিয়ে আমি এই জন্য কান্দি, কারণ ওই কবরের মধ্যে আমি যাইব যদি আমার কোনো গুনাহ থাকে গো, যদি আমি রবের দরবারে হাসি, আমি রবের দরবারে যদি সঠিক তথ্য না দিতে পারি তাহলে ওই কবরটা আমার জন্য কি জাহান্নামের গর্ত হয়ে যাইব। সেই জন্য আমি সাহাবী কান্দি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারা তোমরা যদি পৃথিবীর জমিনের মধ্যে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ তাআলা আখিরাতের যে কবর প্রথম মঞ্জিল যে কবরের আযাবটা রয়েছে ওই কবরের আযাব আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, 3 নাম্বার পুরস্কার আমার আল্লাহ পাক বলেন হাসরের মাঠে কারো আমলনামা ডান হাতে দেওয়া হবে, আবার কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে যাদের আমলনামা দিবে তারা জাহান্নামে হয়ে যাবে, আর যাদের আমলনামা ডান হাতে দিবে তারা জান্নাত ওয়ালা হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সঠিকভাবে আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তার আমলনামা তার ডান হাতের মধ্যে দিয়ে দিব। এবার 4 নাম্বার পুরস্কার হলো 4 নাম্বার পুরস্কার হলো আমরা ফুলসিরাত নাম শুনছি, ওই ফুলসিরাত কেমন? ফুলসিরাত চিকন, চুলের চাইতে আরো চিকন, হীরার চাইতে আরো ধারালো হবে। ওই 30,000 বছরের পথ যখন তুমি পাড়ি দিতে যাইবা আমার আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে আমি রব্বে কারিম ওই ফুলসিরাতকে তাকে মুহূর্তের বীজের গতিতে তাকে আমি পার করে দিব। এবার আল্লাহ যদি আল্লাহ গো ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমি তো বুঝলাম আমাকে আপনি ফুলসিরাত পার করে দিবেন। আল্লাহ 5 নম্বর পুরস্কারটা কি এইটা শোনার জন্য তো আমরা চটপট করি। আমার আল্লাহর যদি আল্লাহ গো
ও মায়ার আল্লাহ গো, ওই 5 নম্বর পুরস্কারটা কি? আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারা পৃথিবীর মধ্যে যদি কোনো বান্দা যদি দিনে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে বেহেশতে দান করে দিব। অতএব আমরা এই নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানো, আল্লাহ তাআলা জানো আপনি আমাকে জানো ওই নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। আমরা সকলে একবার বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।